হ্যালো বন্ধুরা, আমাদের দীঘা সিরিজের অন্তিম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আগের পর্বগুলি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছিল। আশা করি এই পর্বটিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা এখন এই যে চারজনে মিলে বেরোলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘার নতুন সি বিচ, গোবর্ধনপুর সি বিচ। আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে গোবর্ধনপুর সি বিচ যেতে সময় লাগবে ওই মাত্র 5 মিনিট। বন্ধুরা, এইটাই হলো ওল্ড দীঘার গোবর্ধনপুর সি বিচ। এই সি বিচটি আগেও ছিল, তবে এটাতে কিন্তু খুব একটা বেশি লোক আসতেন না, খুব একটা বেশি এটা পপুলারও ছিল না। তবে ইদানিংকালে কিন্তু এই গোবর্ধনপুর সি বিচটাও বেশ পপুলার হয়ে উঠেছে। আর সি বিচের এই জায়গাটা দেখুন, এখানে কিন্তু এরকম অনেকগুলো বসার সিট করা হয়েছে। আপনারা সকালের দিকে বা বিকেলের দিকে এখানে এসে বসতে পারেন। সানরাইজ সানসেট দেখা যায় এখান থেকে বসে। আর এখানে বসে আপনারা এই বঙ্গোপসাগরের অসাধারণ সৌন্দর্য, এই বিশালত্বের সৌন্দর্য দুর্দান্তভাবে উপভোগ করতে পারবেন। আগে ওল্ড দীঘার সি বিচে বোল্ডার থাকার দরুন এখানে কেউ খুব একটা বেশি স্নান করতেন না, সবাই স্নান করতে যেতেন নিউ দীঘাতে। তবে এখন কিন্তু এই গোবর্ধনপুর সি বিচেও প্রচুর মানুষ স্নান করতে আসেন। ওল্ড দীঘার এই সি বিচে আপনারা হর্স রাইডের পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারবেন। এই সি বিচে আপনারা এখানে ছাউনির তলায় ঘন্টায় 20 টাকার বিনিময়ে চেয়ারে বসে সামনে সমুদ্রকে উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে প্রচুর ছোটোখাটো দোকান রয়েছে, সেসব জায়গা থেকে আপনারা টুকটাক কিছু খাবার দাবার খেতে পারবেন। এমনকি প্রচুর ডাবের দোকানও রয়েছে, আপনারা চাইলে ডাবের জলও খেতে পারবেন। বন্ধুরা, সকালবেলা আমরা সমুদ্রে খুব ঝাঁপাঝাঁপি করেছি, তাই খুব টায়ার্ড ছিলাম। দুপুরবেলা লাঞ্চ সেরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠে রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি কাছাকাছি 2-1টা জায়গা সাইট সিইং করতে। তো আগে যাব হচ্ছে আমরা দীঘার সায়েন্স মিউজিয়াম, তারপরে ওখান থেকে অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক দেখে আমরা চলে আসবো হচ্ছে ওল্ড দীঘা সি বিচে। তো সেখানে সন্ধেবেলা আমরা কিছুক্ষণ বসে সময় কাটাবো। বন্ধুরা, আমরা এখন চলে এলাম দীঘার সায়েন্স সেন্টার বা বিজ্ঞান কেন্দ্র দেখতে। আমাদের হোটেল থেকে টোটোতে সময় লাগলো আসতে ওই মিনিট 10 মতো, ভাড়া নিল মাথাপিছু 30 টাকা করে। সায়েন্স সেন্টারের প্রবেশ মূল্য কিন্তু মাথাপিছু 40 টাকা করে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের শো রয়েছে, সেই সব শোয়ের বিভিন্ন রকমের টাইমিং রয়েছে এবং তাদের কিন্তু আলাদা আলাদা করে টিকিট রয়েছে।
ভুলে যাচ্ছি তো, দেখতে পাচ্ছি না। ভুলভুলাইয়া ঢুকে পড়ে মা, এরা কারা? এটা হচ্ছে ভূত। মা কাকিমা তোমরা কারা? মা কঙ্কালও আছে, বলে কমপ্ল্যানও আছে। কোন দিকে ঢুকেছে? পেয়েছি খুঁজে। ভুলভুলাইয়া, ভুলভুলাইয়া হারিয়ে গেছি। কি খাবে? তো বন্ধুরা, দীঘার সায়েন্স সেন্টার দেখে আমরা এখন চলে এলাম দীঘার অন্যতম পপুলার একটি জায়গা অমরাবতী পার্কে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে মাথাপিছু 10 টাকা। আর এই অমরাবতী পার্কের মেন আকর্ষণ হলো এখানকার রোপওয়ে, যেখানে মাথাপিছু 90 টাকা করে টিকিট লাগে। দোলনায় ছবি তুলবো। সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা 15 পর্যন্ত এই রোপওয়ের টিকিট কাউন্টার খোলা থাকে। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে, তার বয়স 3 বছরের নিচে হলে রোপওয়ের জন্য কোনো টিকিট লাগে না। 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য টিকিট লাগে মাথাপিছু 55 টাকা এবং 12 বছরের উপরে হলে তার টিকিট লাগে মাথাপিছু 90 টাকা। ফাইনালি কিন্তু আমরা অমরাবতী পার্কের যে স্পেশাল আকর্ষণ রোপওয়ে, সেটাতে উঠে পড়লাম। আমাদের টিকিট লাগলো মাথাপিছু 90 টাকা করে। তো এটাতে কিন্তু আমরা শুধু দুজনই আছি, আমার বাবা মা কিন্তু আসেননি। তো রোপওয়ে করে যাই, একটা সম্পূর্ণ অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এবং আপনাদেরকেও সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আর ওপর থেকে গোটা অমরাবতী পার্কটা দেখতে কীরকম লাগে সেটাও আপনাদেরকে ভালো করে দেখাবো। ভেবেছিলাম রোপওয়েটা বোধহয় ওখান থেকে শুরু হয়ে এপাশে এসে থেমে যাবে, কিন্তু সেটা নয় বন্ধুরা। রোপওয়েটা আমরা যেখান থেকে উঠেছিলাম সেখান থেকে এসে এই জায়গা দিয়ে আবার ঘুরে সেই একই জায়গায় ফিরে যাবে। অর্থাৎ এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো।
বন্ধুরা, অমরাবতী পার্ক দেখে আমরা এখন চলে এলাম দীঘার আরেক আকর্ষণ ঢেউসাগর পার্ক দেখতে। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা করে। এই পার্কটি কিন্তু বিকেলবেলার পর থেকে দারুণ জমজমাট হয়ে ওঠে। সুন্দর সব লাইটিং করা আছে এবং এই পার্কের ভেতরে বিভিন্ন রকম কিন্তু অ্যামিউজমেন্ট রাইড রয়েছে, যেগুলি বিকেল 5টার পর থেকে কিন্তু খুলে যায়। আর এই পার্কে কিন্তু 5 বছরের নিচে কোনো বাচ্চা থাকলে তার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না। তবে আপনারা যদি পার্সোনাল গাড়ি বা বাইক নিয়ে আসেন তার জন্য কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। 4 চাকার পার্কিং হচ্ছে 20 টাকা এবং বাইকের পার্কিং হচ্ছে 10 টাকা করে। এই ঢেউসাগর পার্কের পিছন দিকে রয়েছে একটি নতুন সি বিচ, যার নাম ওশিয়ানা সি বিচ। তবে বন্ধুরা, আমরা এই ঢেউসাগর পার্কে পৌঁছেছিলাম প্রায় সন্ধেবেলায়, তাই সি বিচটা আপনাদের ভালোভাবে দেখাতে পারলাম না। এরপর আমরা সন্ধেবেলার ঝলমলে দীঘার জগন্নাথ মন্দির দেখতে দেখতে পৌঁছে গেলাম ওল্ড দীঘার সি বিচে। বলুন দাদা, মোমো রোল চাউমিন বলুন। ও ম্যাডাম, আরে এখানে আসো তো, মোমো আছে, চাউমিন আছে, চিকেন মোমো, মোমো রোল দিদির জন্য মায়ের জন্য লো এখান থেকেই তো কালকে ম্যাডাম, আসছি মোমো হবে, রোল হবে, চাউমিন হবে, কাবাব হবে, তো খেলাম। পয়সা দিয়ে দেবো। লেবু মশলা, লেবু মশলা ভাই, চলো চলো। এই তো গোটা গোটা খাবে, পুরো তাজা ফ্রেশ গোটা খাবে ভাই, বড় বড় চলে এসো। 300 আছে বড় মাছ। নেবে না গোটা নেবে? তাহলে শুনে শুনে খেতে হবে। তো বন্ধুরা, এভাবেই আমাদের দীঘা ভ্রমণ শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। এরপর আবার নতুন কোনো জায়গার নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।